যে এটা ডিফেন্স দেয় নাই। সম্পূর্ণ আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল আমি ফেসবুকে আসতে মানে আসতে আমি কোনো ডিফেন্স আমি আমি দেইনি, বলছি নাম্বার ওয়ান। দ্যাটস হোয়াট আই এম একটুখানি সেইং। মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মাহি ভাই আপনি না না বলেন, না, আমি নাম্বার ডিফেন্সের কথা বইলের বলছি পার্থ না। শেষ করুক, আপনি আমি বইলের ডিফেন্সের হ্যাঁ। আমি ডিফেন্সের কথা বলছি। আমি বলছি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই। আমরা সেই জায়গায় যেতে চাই নাই, কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই, তাহলে এটা নিয়ে আর কিছু বলার থাকে না। একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে, এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কিনা। আমাকে প্রশ্ন করা হয়েছে, খালেদ ভাই, ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দরবেশ, হু ওয়াজ ইউর বস? সালমান এফ রহমান ওয়াজ নেভার বিন মাই বস। উনি 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 একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন, যে টেলিভিশনে আমি কাজ করতাম, এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি, সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে? দেখুন, ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টার্ম। ভালো মানুষ মানে যোগ্য মানুষ, যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে, এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত, মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা, যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে। এখন ভালো মানুষদের গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করব না, যদিও লেখাপড়া সবকিছুই না, বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি। এখন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে, আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে? সো আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান, ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে, পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য। আজ থেকে 30, 40, 50 বছর আগে কারা রাজনীতি করতো, কোন লেভেলের লোক রাজনীতি করতো, আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক? আপনি যদি পার্লামেন্টেও দেখেন, আপনি যদি মন্ত্রণালয়, সব জায়গায় যদি দেখেন। তো আমি কোনি এই লোকগুলি, বিএনপি বলেন বা অন্য কেউ বলুক, আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না। সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে, তারা আসতে পারে, যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে। আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে, সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সেই তুলনা আমাদের পলিটিক্সটা কিন্তু, ওই ডেল্টাটা অনেক বেশি, পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে, এবং গত পার্লামেন্টে দেখছেন, এর আগের পার্লামেন্টে দেখছেন। এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে, 90 আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা, বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষই দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। না, কিন্তু জনাব পার্থ, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? এর দুই একজন, এখন একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি ওই সব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্যই প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না, বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের, ভালো এক্সপার্টিস যাদের আছে, এই ধরনের মানুষকে, ভালো মানুষকে না, ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তাআলাই জানে, বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি, এই কারণে। আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে পারবো? শিওর মাহি ভাই তো নিশ্চয়ই। মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই, আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই, রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না, পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক, অ্যান্ড মানুষ সেটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ করবে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না যে এটা সম্পূর্ণ আমি বলছি যে এটা ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসতে আমি কোনো ডিফেন্স
ডিফেন্স আমি দেইনি, বলছি নাম্বার ওয়ান। that's what I'm saying. মিসআন্ডারস্ট্যান্ডিং মাহি ভাই আপনি না, বলেন, না, আমি defense এর বলেন কথা পার্থ বলছি না। শেষ করুক, আপনি আমি বলেন ডিফেন্সের হ্যাঁ। আমি ডিফেন্সের কথা বলছি। আমি বলছি যে আপনি খুবই, আমি শিওর জি, আপনি of course, খুবই, of course, of আপনি course. খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে যেমন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক আপনি স্ট্যাটাসে দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোয়িং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন, কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায় যখনই আপনি পাবলিক ডোমেনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র, এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না, যে কোনো কারণেই, হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন, কারণ অফকোর্স আপনি ওই ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প Absolutely. ধারায়। তো এইটা তো Absolutely. এটা তো শুধুমাত্র মুখপাত্র ব্যারিস্টার পার্থ, বলাটা আমার আপনার মনে হয়- অনুমতি নিয়ে আমরা একটু মাহি ভাইকে 1 মিনিট একটু শুনতে চাই যে মাহি ভাই, হ্যাঁ, of course. মাহি ভাই, পার্থ বোধহয় এইটা আপনি শুনেছেন, আপনি যদি একটু বলেন, আমার আর প্রশ্ন করা না, আমি নাম্বার ওয়ান, আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ ইভেন ফর আ সেকেন্ড। আমি আমার হ্যাঁ, না। অবস্থান ব্যাখ্যা করেছি, আমি কোনো ডিফেন্সিভ হই নাই। আমি যেটা বলেছি, আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি, আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি। আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতিভাবে গ্রহণ করা হবে না। আমি একজন রাজনীতিবিদ, আরেকজন Exactly. রাজনীতিবিদ সম্পর্কে, এবং যাদের সাথে আমাদের একটা মতপার্থক্য রয়েছে, একটু Exactly. সৃষ্টি হয়েছে, তাদের ব্যাপারে একটা যখন আমি আমার, কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার কিন্তু টু, এটা রাজনীতি হয়ে গেছে আর কি। হতে পারে রাজনীতি, বাট এখানে মনে হয় পার্থ, উইথ অল রেসপেক্ট, ইউ নো আই লাভ ইউ। প্রথম থেকে আমি বলেছি যে রাজনীতির পার্থক্য যেখানে থাকুক, আমি কিন্তু পার্থর সাফল্য কামনা করি। আমি সবসময় সেটা দেখতে চাই, আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই, এবং আমি এই জেনারেশন, আমি সবসময় সেটা আশা করি। কিন্তু আমি যেটা মনে করি, এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয়, আমি বারবার বলছি, আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স। এটাই যদি রাজনীতি হয়, এটা রাজনীতি হওয়া উচিত না। হ্যাঁ, রাজনীতি মানে সব জায়গার মধ্যে, রাজনীতি মানে কি আসলে, যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো, আমি পার্থর সাথে আমার অনেক আলোচনা হয়, অনেক কথা কিন্তু আমরা নিজেরা দুজন মিলে একসাথে অনেক আলোচনা করি, এবং সেই আলোচনায় বারবার কিন্তু কথাটা উঠে আসে, আসলে হোয়াট পার্থ ওয়ান্টেড টু মিন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে এখানে ভালো মানুষ মানে কি, ভালো মানুষ মানে এখন আপনার ভালো মানুষ তো অনেক কাজে জন্য, কিন্তু রাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি, তখন এক নম্বর আমি যে এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই। কেন বাংলাদেশে 54 বছর ধরে রাজনীতি, না, কিন্তু মাহি ভাই, কিন্তু মাহি ভাই, আমার মনে হয় যে আমরা আপনার কাছে খালেদ ভাই, ও শেষ করবেন, আচ্ছা শেষ করেন, শেষ করেন। আমি ভালো মানুষের জায়গাটা আসছিলাম, ভালো মানুষের সংজ্ঞাটা অত্যন্ত জরুরি। রাজনীতিতে 1 নম্বর, অহংকারী মানুষ আমরা আর দেখতে চাই না। আমরা অনেক অহংকার দেখেছি, দ্যাটস নাম্বার ওয়ান। নাও লেট পিপল ডিসাইড অহংকারটা কি, অহংকারী কারা, যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষণ অহংকার দেখেছি আমরা, সেই অহংকারী মানুষ দেখতে চায় না। এটাকে আই এম শিওর পার্থর সাথে এদিন আমার অনেক আলোচনা হয়েছে, এন্ড উই অল মিন দ্যাট। নাম্বার টু, দেশপ্রেমের পরীক্ষা 100 পাইতে হবে। আর আপনি যদি আমাকে বলেন, আমি 2018 নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায়, যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে, আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি 18 নির্বাচনের পর। এবং আমি বারবার বলছি, একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা, বিশেষ করে আমার কাছে, যে অহংকার থেকে মুক্তি হতে হবে, এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না। যেটা সত্য, যেটা ভুল, আমি সেটাকে বলবো। এটাকে বলার পর আমার কনসিকুয়েন্সেস কি হবে, মানুষ এটাকে কিভাবে নিবে, ডু আই নট কেয়ার, আই ডু কেয়ার, কিন্তু আমার তারপর কিছু করার নেই, আমাকে সত্য উপস্থাপন করতে হবে। তার মানে 3 নম্বরে, দক্ষতা থাকতে হবে। ভালো মানুষ দক্ষ না, লাভ হবে না। এবং আরেকটা হচ্ছে গিয়ে, আমার মনে হয় আমাদের আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করে অহংকার থেকে মুক্ত হয়ে দক্ষ একজন মানুষকে, দেশপ্রেমিক একজন মানুষকে, অহংকার মুক্ত মানুষকে, তারা যদি রাজনীতি এগিয়ে আসে, রাজনীতি পরিবর্তন হবে। আর 1 নম্বর সবচেয়ে প্রধান যে জিনিসটা, লেট আস রিডিফাইন পলিটিক্স। ওকে, রাজনীতিটাকে একটু রিডিফাইন হওয়া উচিত। আচ্ছা, অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন। আমি একটু ব্যারিস্টার পার্থের কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই, আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই, আমরা সেই জায়গায় যেতে চাই নাই, কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই, তাহলে এটা নিয়ে আর কিছু বলার